সুমন আয়ুর্বেদ কবিরাজ ও আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর আর কে দাস। এখানে গ্যারান্টি সহকারে গ্যাস্ট্রিক আলসার, পাথরি, অর্শ, ভগন্দার, হাঁপানি, পুরনো আমেশা, অম্বল, গ্যাস, সিফিলিস, গনোরিয়া, সেথি, একশিরা, বাতশিরা, মুখের ব্রণ অথবা যে কোনো দাগ, চুল নিয়ে সমস্যা, খুশকি, সকল প্রকার চর্মরোগ, একজিমা, বাতব্যাধি, নালিঘা, টিউমার ও জরায়ু টিউমার, যে কোনো পুরানো ও কঠিন রোগের সুচিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন কবিরাজ ও আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর আর কে দাসের সঙ্গে। আমাদের ঠিকানা সুমন আয়ুর্বেদ, ক্যানিং রেলওয়ে, নিউ মার্কেট। মোবাইল নাম্বার 9732607749 ও 7872255306। নমস্কার, আমি জামাল উদ্দিন সর্দার, খবর 72 ঘন্টা তরফ থেকে সকলকে স্বাগত। গতকাল সোনারপুরের স্বর্ণ ব্যবসায়ী দীপক দেবনাথের যারা গুলি করে মেরেছিল তাদের মধ্যে আজকে 3 জনকে পুলিশ আটক করলো। তাদেরকে আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পিসি দেয়। গুলি লেগেছে নাকি? গুলি লেগেছে? আমি সাংবাদিক, আমার কাজ করবো না? আমি ভাড়া, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করবো। अरे आपके सामने जा, गलता जा, गलता जा। सर बोलते जाते मैं एबार आस्ते आस्ते जाए आगे टान। সোনারপুর থানার আইসির নেতৃত্বে একদল পুলিশ কর্মী নিয়ে বাসন্তীতে পৌঁছায়। বাসন্তী থানার সহযোগিতা আমঝাড়া গ্রামের তল্লাশি চালিয়ে অটো চালক আতিউর রহমান লস্কর এবং মঞ্জুলা খান ও অন্য এক ব্যক্তির নাম জানা যায়নি মোট 3 জনকে পুলিশ আটক করে। আপনারা সেলিব্রিটি চান অথচ সুযোগ পাচ্ছেন না? কোনো চিন্তা করবেন না, প্রোটি ফিল্ম প্রোডাকশন আপনাদের জন্য নিয়ে এসেছে এক অভিনব সুযোগ। সিনেমা, সিরিয়ালে এবং টেলিফিল্মে নিজের মনের মতো ক্যারেক্টার নিয়ে অভিনয় করতে চান? সব বয়সের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সেলিব্রিটি হওয়ার এগিয়ে আছে আপনাদের সেলিব্রিটি করার জন্য। কি ভাবছেন? ওখানে গেলে হয়তো সুযোগ পাবেন কি পাবেন না,
কোনো চিন্তা করবেন না, একমাত্র ব্র্যান্ড পেয়ে আপনাদের অভিনয় করার সুযোগ করে দেবে এবং সেলিব্রিটি হওয়ার সুযোগ তৈরি করে দেবে। আর এই প্রোভাইড প্রোডাকশন আপনার সেলিব্রিটি হওয়ার জন্য সর্বদাই আপনাদের সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে। আমাদের মোবাইল নাম্বার 9609309523। মাটি বোঝাই লরি মহিদুল মোল্লা নামে 12 বছরের এক স্কুল ছাত্রকে পিষে মারল, এমনই অভিযোগ করলো স্থানীয় বাসিন্দারা। গাড়ির পিছনে এসে মেরে, পিছন থেকে এসে মেরে, পিছন থেকে মেরে তো গাড়ি যেতে হয়ে গেল। রক্ত মারাবি, রক্ত মারাবি। কি শুনছো? না না সাইড থেকে যাচ্ছিল, ধাক্কা মেরি মাত্র ভিতরে ঢুকে গেছে, চাকা মাত্র চলে গেছে, ডেড বডি পড়ে আছে। গাড়ি টেনে বার হয়ে চলে গেছে। কিসের গাড়ি ওটা শক্তিমান লরি। কি নিয়ে যাচ্ছে? মাটি নিয়ে যাচ্ছিল। এখানে কি প্রতিদিন মাটি নিয়ে যায়? প্রতিদিন মাটি নিয়ে যায় এই রাস্তায়। আচ্ছা, তাতে কি হয়? অসুবিধাটা কি? হ্যাঁ, তাতে অসুবিধাটা কি হচ্ছে? দাদু বলছি পাবলিক আমরা বন্ধ করতে যাই, গাড়ির রাস্তা চলবে না। যে ছেলেটা মারা গেছে নাম? নামটা জানানি স্যার। মনিনুরির ছেলে, নামটা বাবার নামটা মনিনুরির ছেলে, মইদুল। এই মাটিটা কোথায় যায়? প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, অনেক মার প্রতিবাদ করেছি। বলেছিলাম গাড়ি বন্ধ করো, আমি দরখাস্ত জমা দিয়েছিলাম, গাড়ি বন্ধ করো। তা আমি কমপ্লেন করেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম, মাস পিটিশন দিয়েও জমা দিয়েছিলাম, গাড়ি বন্ধ হয়নি। শেয়ার কাজে গেছিলাম, এসপির কাজে গেছিলাম, আমার কথা শোনেনি। তার উপর গাড়ি চালানো শুরু করেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা গাড়ি বন্ধ চাচ্ছি এখানে। এই রাস্তা রোড বন্ধ একদম, পুরো গাড়ি, কোনো গাড়ি চল। আজ সকাল থেকে সোনারপুর থানা, রেল স্টেশন এবং সোনারপুর রাস্তা অবরোধ করলো সোনারপুর ব্যবসায়ী বিন্দু ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, কিভাবে সোনারপুর থানার সামনে এইসব দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, তাই নিয়ে আজকের বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা। ঘটে গেল, এটা মানুষের কল্পনার বাইরে। তবে এটা স্বাভাবিক, এটা ঘটেছে, এটা বাস্তব, এটা ঘটনা। আমরা জানতে চাইছি যে কথাটা বারবার করে, যে সোনারপুরের যে অবস্থা, যেটা বারুইপুর থানা এলাকার বিভিন্ন অটো সংগঠক চালকদের এবং অটো চালক ইউনিয়নদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পরে অরূপবাবু পরিষ্কারভাবে জানিয়ে দেন, অটোয় করে তারা নিয়ম মেনে 4 জন করে প্যাসেঞ্জার তুলবে। তার থেকে বেশি যদি প্যাসেঞ্জার তোলা হয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ওই অটো চালকদের বিরুদ্ধে। বর্তমান রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেফ ড্রাইভ সেফ লাইভে যে একটা পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, সেই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের অটোতে 4 জনের বেশি কাউকে নেবেন না। অটোর ডান থেকে কাউকে বসাবেন, কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে।
আমরা আপনাদের আগেও ডেকে বলেছি, এখনও ডেকে বলে দিচ্ছি, বলার একটাই উদ্দেশ্য, আমরা চাই না যে আপনাদের কোনো অসুবিধে হোক। আমরা রাস্তায় দাঁড়িয়ে আপনাকে ধরে প্রসিকিউশন দেওয়া বা কেস দেওয়া আমরা সেটা চাইছি না, কিন্তু সেটা হচ্ছে বর্তমান পুলিশ প্রশাসন যেটা চাইছে বা বর্তমান সরকার যেটা চাইছে তার বিপক্ষে আপনারা যদি এই ধরনের কাজ করেন যে বেশি লোক নেন যাতে যাত্রী নিরাপত্তা ব্যাহত হতে পারে, তাহলে আমাদের বাধ্য হতে হবে যে এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এই জন্য আজকে ডেকে আপনাদের আমি বলে দিলাম যে আগেও যে মিটিংটা করেছিলাম, আজকে সেদিন আমার অফিসে আপনাদের ডেকেছিলাম, আজকে আপনাদের অটো স্ট্যান্ডে আমি নিচে এসে আপনাদের অনুরোধ করছি যে ট্রাফিক আইন মেনে চলুন, কোনোভাবে ট্রাফিক আইন ভঙ্গ করবেন না, এক্সেস লোক নেবেন না, নিলে আমাদের আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হতে। গতকাল দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরে চোর সন্দেহ এক 14 বছরের কিশোরের খুন হতে হলো। মৃত কিশোরের নাম রানা পোড়ে, তার বাবা সুজয় পোড়ে অভিযোগ করেন স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে। পরশুদিন থেকে শনিবার আমাদের আলোচনা ক্লাবে মৎস্য হয়, ওখানে ভোগ খেতে যাওয়ার বায়না করে। আমি যেতে দেবো না, তবু আমি লাস্ট অব্দি বলি রাত 9টায় কিন্তু ঘরে ঢুকবে, এইভাবে বলেই আমি ছেলেটাকে ছাড়ি বা ওইখানে। তারপরে কি হয়েছে আর বলতে পারবো না। তার পরের দিনেও খুঁজেছি, রাত্রে বাড়ি আসেনি এবং গেল রাত্রেও বাড়ি ফিরলো না। আমি না ফেরার কারণে থানায় জানাবো মনে করলুম, কিন্তু সকালবেলায় খবর আসে যে কি ঘটনা ঘটেছিল। আজ সকালে কি খবর পেলেন? সকালে খবর পেলাম যে গলায় দড়ি দিয়ে ঝুলছে তোমার ছেলে। কোথায়? বাগানের ভিতরে, একটা বাড়ির কাছে একটা বাগানের ভিতরে। আপনি কি মনে করছেন? ওটা মেরে ফেলা হয়েছে, সবাই বলছে, গ্রামের সবাই। গ্রামের সবাই কি বলছে? যে ওকে মেরে ফেলা হয়েছে। কারা মেরেছে? ওই আলোচনা ক্লাব। কারণ কি মেরে দেওয়ার কারণ? ওরা বলতে চাইছে যে আমাদের নাকি পাখা চুরি করছিল, কিন্তু ওর সাইকেলটা চুরি গেছিল, সেইটাই খুঁজছিল, এটাই আমাদের মনে হচ্ছে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম রানা পোড়ে। বয়স কত? বয়স 14 বছর। আপনার নাম? আমার নাম সুজয় পোড়ে। কোন জায়গায় বাড়ি? উত্তর গোবিন্দপুর। কোন থানা? উত্তর গোবিন্দপুর, ওটা হচ্ছে পোস্ট অফিস, গোতলাহাট, কৃষ্ণপুর। কোন থানা? কৃষ্ণপুর। আপনার ছেলে বয়স কত হবে? আমার ছেলের বয়স 14 বছর। ও কি পড়াশোনা করতো? ক্লাস 8-এ পড়তে ছেড়ে দেয়।